নমস্কার সকল দর্শক বন্ধুদের, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা কি আমাকে দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিও হবে? চলো আর বকবক নয়, ভিডিও শুরু করা যাক। আর আশা করি ছবি দেখে তোমরা গেস করেছো কি নিয়ে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আজকে এবছরের মরশুমের প্রথম বিয়ে নেমন্তন্ন যাচ্ছি। প্রথম না, দ্বিতীয় বিয়ে নেমন্তন্ন। আমার এক পিসির মেয়ের বিয়ে ছিল, ওটা আমি যাইনি। প্রথম বললাম তার কারণ আমি আজকে যাচ্ছি বলে, বাপ্পার বিয়ে। তো এই নতুন সোয়েটারটা আমি উদ্বোধন করলাম আজকে। পড়ার তো সুযোগ হয় না, পুরোনো গুলোই পড়তাম। তো যেহেতু আজকে বিয়ে বাড়ি, ভাবলাম ব্লেজারটা পরবো না। আর পরলাম না, বের করতে ইচ্ছা হলো না। তো কেমন লাগছে আমাকে একটু জানিও তো। তো চলো, আমি রেডি হয়ে গেছি। এবার গিফটটা কিনবো, যাওয়ার পথেই গিফটের দোকান, তাই আগে থেকে কিনে নিই, সময়ও পাইনি। গিফটটা কিনে নিয়ে তারপরে বাপ্পার বাড়ি যাচ্ছি। আর পারলে একবার ও বাড়িতে একবার যাবো, গিয়ে তারপর যাবো। তো চলো, দেখা হচ্ছে বাপ্পার বাড়িতে গিয়ে। তার আগে না, তার আগে দেখা হচ্ছে গিফট সেন্টারে। তো বন্ধুরা, আমি কাকিমাদের বাড়িতে চলে এসেছি। আর এই টুপিটা পরেছি, ওর বিয়ে বাড়ি থেকে খুলে ফেলবো, তার জন্য নয়। আর পাতলা সোয়েটার পরেছি, অন্যদিন ঠান্ডা লাগে, কিন্তু আজকে বিয়ে বাড়ির তো ফ্যাশন। তো বন্ধুরা, আমি গিফট কিনতে চলে এসেছি গিফটের দোকানে। আমি না কাকিমাদের বাড়িতে গিয়ে চাটা খেয়ে বলছি, কাকিমা আসছি, আমি বিয়ে বাড়ি যাচ্ছি। কাকিমা বলছে, কি দিবি গিফট? আর এই বাড়ির থেকে ভাবলাম গিফট কিনে বেরাবো, গিফটই তো কেনা হয়নি। কিন্তু ভাগ্যিস কাকিমা মনে করে দিচ্ছে, না হলে আবার ওর বাড়ির থেকে ঘুরে আসতে হতো। তো চলো, কি গিফটটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার এক বন্ধু ওখানে ওখানে যে আছে ওদের সাথে। তো সে বলছে, তুমি চলে আসো তাড়াতাড়ি, দেরি করছো কেন? তো বন্ধুরা, এই হেয়ার স্টাইলটা এরকম করলাম অনুপদার দোকানে এসে, কিন্তু এটা তো থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। তো কেমন লাগছে একটু জানিও তো হেয়ার স্টাইলটা। তো বন্ধুরা, গিফট কেনা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি অমিতদের বাড়িতে। তো অমিত এই মা, বাপ্পাদের বাড়িতে। তো বন্ধুরা, আমাকে ওয়েলকাম করতে চলে এসেছে আমার এই বন্ধু, এই বন্ধুর কথাই বলছিলাম, সুব্রত। তো সুব্রত আমাকে ওয়েলকাম করতে চলে এসেছে, আর আমিও চলে এসেছি টান টানান বাপ্পার বিয়েতে। ঢুকে ঢুকে দেখি কত লোক। আর ওই দেখো দূরে বাপ্পার বউ দাঁড়িয়ে আছে, ফটোগ্রাফি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখো, ওখানে বাপ্পার সাথে ছবি তুলতে ব্যস্ত সবাই, কারণ হচ্ছে আজকের দিনটা তো ওদেরই। তো বন্ধুরা, এখানে আমি বাপ্পাকে ডাকছি, বলছি বৌদিকে ডাকো, বৌদিকে এদিকে তাকাতে বলো। বাবা মিটি মিটি হাসছে, লজ্জায় পাচ্ছে। আর বলছি, বৌদিকে বলেছো আমি ব্লগ করি? বৌদি বলছে হ্যাঁ, হাই করতে বললাম। দেখো কি সুন্দর হাই করলো। মিষ্টি আমাদের বৌদি, বাপ্পার সাথে বাপ্পার বইয়ের খুব সুন্দর ম্যাচ হয়েছে। তো বন্ধুরা, এটা আমার একটা মিষ্টি বন্ধু সুব্রত, ওই আমাকে ওয়েলকাম করলো বিয়ে বাড়িতে। সবার ভিডিও তুলবো, আমার তুলবো না তাই কি হয়? তো আমি সুব্রতকে দিয়ে দিয়েছি ভিডিও করতে। ও ভিডিও লম্বা লম্বা করতে করতে ভিডিওটা ঘুরিয়ে দিয়েছে। দেখো, আমি সেটাই ওকে বলছিলাম। তো ঠিক আছে, যেমন করে দিয়েছে সেটাই সুন্দর, তোমরা সেভাবেই দেখো। আর বন্ধুরা, বিয়ে বাড়ির সব থেকে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে কফি। তো সেটাই এখন আমি খাবো, সবাই খাচ্ছে। তোমরা তো জানো আমি চা কফি খাওয়ার একদম পাগল। কেন, আমি চা কফি ভাতের থেকেও বেশি ভালোবাসি। আর এখানে সব ভিডিওতে না ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ পাশে গান চলছে, নাহলে কপিরাইট চলে আসবে। এবারে হচ্ছে বিয়ে বাড়ির সব থেকে লবণীয় খাবার ফুচকা, যেটা কোথাও একটু দেরি করে গেলে, কোনো বিয়ে বাড়িতে একটু দেরি করে গেলে আর পাওয়া যায় না। তো অলমোস্ট এটাও খালির পথে। কিন্তু আমি সেদিনকে না ভিড় ছিল বলে আর ফুচকা খেতে পারিনি, একটু মনে মনে দুঃখ হচ্ছিল। তো ঠিক আছে, পরে অন্যদিন খেয়ে নেবো। আর এখানে দেখো বসে আছে হচ্ছে গণেশজি। বাপ্পারা খুব সুন্দর করে বিয়ে বাড়িটাকে ডেকোরেট করেছিল। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর লাইটিং, প্যান্ডেল সবকিছু খুব সুন্দর হয়েছিল। তো ওই দেখো, ওই দূরে ওরা গল্প করছে, ওদের ক্যামেরাম্যানরা ছবি তুলছে। আর তার ফাঁকে ফাঁকে আমি আমার ভিডিও নিচ্ছি, আর একটু চুলটাকে ঠিক করছি, কারণ বিয়ে বাড়ি বলে কথা, কত লোক দেখছে, কত লোক তাকাচ্ছে। তো বন্ধুরা, এই দেখো, এই একটা আমার সাবস্ক্রাইবার বন্ধু, প্লাস বাপ্পাদেরও বন্ধু। তো ওর সাথে একটু ভিডিও নিয়ে নিলাম, ওর সাথে আমি গল্প করছিলাম। আর বন্ধুরা, এখানে অনেক মহিলা মহলের ছবি তুলতে এবং নাচানাচি করতে ভিড় লেগে গেছে, মারামারি লেগে গেছে। তো কে কত সুন্দরভাবে ছবি তুলবে, কে কত সুন্দরভাবে নাচ করবে, তো সেইটারই প্রস্তুতি পর্ব চলছে। তো আর এই দেখো বন্ধুরা, বলতে বলতে সবাই একদম লাইন দিয়ে সুন্দর করে রেডি হয়ে গেছে, ক্যামেরাম্যান গুলো সুন্দর করে বলছে, আর ওর পাশ থেকে মনে মনে করছি, দেখো তোমরাও যেমন ছবি তুলছো, আমিও এখানে আমার ভিডিও তুলছি আর মজা করছি। বন্ধুরা, অনেক হলো ভিডিও তোলা, এবার যাওয়া যাক খেতে। তো সেই প্রস্তুতিই করছি, এখন গুটিয়ে গুটিয়ে পায়ে খাবারের দিকে যাচ্ছি। তো এখানে আসার পরে দেখলাম ফুল ব্যাচ বসে গেছে। আর যেহেতু আমি একা না, তো একটু লজ্জা লজ্জাও লাগছিল। আর কি সুন্দর সাজিয়েছে দেখো বিয়ের জায়গাটা, মানে খাওয়া দাওয়ার জায়গাটা, বৌভাতের ভীষণ সুন্দর ওরা ডেকোরেট করেছিল। আর এখানে তো নিত্য দাদার ক্যাটারিং, আমি এসেই দেখলাম, তো দিল তো খুশ হয়ে গিয়া, আরো গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। আর বন্ধুরা, এখানে আছে লুঙ্গি ডানের নাচ চলছে, গানটা শোনাতে পারলে তোমাদের খুব ভালো লাগতো।
আর দেখো এখানে সব মহিলা মহল নাচ করতে শুরু করে দিয়েছে। তো আমারও ইচ্ছে করছিল নাচ নাচ করতে। তো এখানে যেহেতু কেউ চেনা পরিচিত ছিল না তাই লজ্জা, লজ্জা লাগছিল করিনি নাচ। তো এবার খাবার টেবিলে বসে গেছি আমি। তো এবার না ১১টা প্রায় ১০-১৫ বেজে গেছিল। আর অনেকটা ফাঁকাও হয়ে গেছিল। তো বসে পড়েছি, ভিডিও শুরু করে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা বাপ্পা আর বাপ্পার বইয়ের ছবি দিয়ে আজকের মেনু কার্ড। তো কি ছিল তোমরা দেখতেই পাচ্ছ মেনুতে অনেক কিছু ছিল। আর ভীষণ সুন্দর মেনু কার্ডটা করেছে। তো বন্ধুরা এবার বাটি আর জলের বোতল দিয়ে শুরু হয়ে গেল খাবার-দাবার প্রস্তুতি। তো এরপর দিয়ে গেল পাতা আর এখানে পাস ভোজ মিট আগেই দিয়ে গেছে। এখন দিয়ে গেছে হচ্ছে স্টার্টার আর স্যালাড যেটা আমি এখন খাবো। তো বন্ধুরা আমাদের এই মিষ্টি ভাইটা নিয়ে চলে এসেছে ফ্রাইড রাইস। তো ও ফ্রাইড রাইস দিতে শুরু করে দিল। তো আমরাও এবার খেতে শুরু করে দেবো। তো আর এরপরে চলে এসেছিল হচ্ছে চিকেনের আইটেম। তো ফ্রাইড রাইসের সাথে চিকেন ছিল, চিকেনের কিছু ছিল। তো খেতে শুরু করে দেবো এবার। তো বন্ধুরা এবার খাওয়া-দাওয়া শুরু করে দিলাম। একদম আর দেরি নয়, শুভ কাজে দুগ্গা, দুগ্গা বলে স্টার্ট করে দাও। তো খাওয়া-দাওয়া শুরু করে দিলাম। আর তার সঙ্গে, সঙ্গে ভিডিও নেয়া দুটোই চাপের গো। আর বন্ধুরা এখানে নিয়ে চলে এসেছে গরম, গরম মাটন কষা যেটা আমার ফেভারেট। তো বন্ধুরা আমি এখানে বলছি যে এই শীতের মধ্যে গরম, গরম মাটন খেতে সবারই ভালো লাগে। তো দেখো এখানে মনে হচ্ছে দাঁতটাই ভেঙে পড়ে যাবে। না খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তাও খুব ভালো হয়েছিল। আর এখানে চলে এসেছিল হচ্ছে কাতলা মাছের দই কাতলা। আর এই ভাইটাকে বলছিলাম, "ভাই আমি ভিডিও করি।" তো আমাকে বলল, "আমাকেও নিয়ে নাও।" তো তারপরে চলে এসেছে হচ্ছে দেখো চাটনি। তো ভাই আমের চাটনি নিয়ে চলে এসেছে যেটা আমার ভীষণ ফেভারিট আমের চাটনি। আর ভাই হাসছে। বলছে, "আমাদেরকেও কিন্তু নিয়ে ভিডিওটা নেবে। আমাদের ভিডিও গুলো কিন্তু ছাড়বে কিন্তু।" তো চলো আমের চাটনিটা ফিনিশ করে নিই। তো এর সঙ্গে, সঙ্গে চলে এসেছে আবার পাঁপড়, যেটা চাটনির সাথে ফেমাস পাঁপড়। আর এখানে চলে এসেছে আমার জামাইবাবু নিতুদা, যে ফুল ক্যাটারিং এর যে মালিক, যে পরিচালক ক্যাটারিং এর। তো নিতুদাকে আমার দেখে মনটা খুশি হয়ে গেছে। দিয়ে বলছে, "কিরে কেমন হয়েছে?" বন্ধুরা এরপর চলে এসেছে যে লট চমচম। এটা আমার খুব প্রিয় মিষ্টি। তো এটা আমি খেতে শুরু করে দিলাম। আহা! কি জমজমাট খাবার গো শীতকালে। আর তারপর চলে এসেছে গুড়ের রসগোল্লা। এটাও ভীষণ ফেভারেট আমার বন্ধুরা। তো তোমরা হয়তো ভাববে কবির কি না ফেভারেট। এই দেখো এটা লট চমচমটা। আর ভাইকে একবার দেখিয়ে দিলাম। আর খেতে থাকছি। তো চলো তোমরাও দেখতে থাকো। তোমরাও বিয়েবাড়িতে এনজয় করতে থাকো এই শীতকালে। তো বন্ধুরা খাওয়া-দাওয়ার পর আমি এতক্ষণে আর ভালোভাবে ছবি তোলার সুযোগ পেলাম। আর দেখো তাও ওদের সুব্রতকে বলছি, "নড়িও না, ভিডিও নড়ে যাবে।" তো দেখো ও ভিডিওটা তুলে নিয়েছে আমার। ট্যান ট্যানান কি মজা আমার। তো বন্ধুরা আর বাপ্পার সব বন্ধুরা সব চলে এসছে ভিডিওতে ফটো তুলতে, ভিডিও করতে। তো চলো ওদেরকেও সবাইকে আমি বলছিলাম যে ব্লগ করি আমি। ব্লগের জন্যে ওরাও ভীষণ আনন্দিত। তো তো ভীষণ মজা পাচ্ছিল ওরা। ভীষণ ভালো সবাই ওরা। তো খুব মজা করেছি আমরা বাপ্পার বিয়েতে ভীষণ মজা হতো। তো বন্ধুরা এরপর পেয়ে গেছিলাম হচ্ছে নিতুদাকে। নিতুদা আরেকটা জায়গায় ক্যাটারিং এর দায়িত্বে ছিল। সেখান থেকে এটাও দেখতে এসেছিল। তো দুর্ধর্ষ সব রান্না-বান্না হয়েছিল। দুর্ধর্ষ নিতুদাতে অ্যারেঞ্জমেন্ট, রান্নার ক্যাপাসিটি এবং পুরো টিমটার অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভালো। থ্যাংক ইউ নিতুদা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়ার জন্যে। তো এই দেখো এভারগ্রিন ক্যাটারার নিতুদাদের এটা ব্যানার তোমরা সবাই দেখবে। আর এখানে সমস্ত রান্নাবান্না চলছে। ওদের সমস্ত টিমের লোকরা এখানে কাজ করছে। যদি কারোর এই এভারগ্রিন ক্যাটারিং এর সাথে যোগাযোগ করতে হয় তোমরা ব্যানার দেখতে পারো আর আমার সাথে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পরে আমার হঠাৎ করে কি হলো আমি একটু নাচতে লেগে গেছি। তো ভিডিও করতে যাচ্ছিলাম আর নাচতে যাচ্ছিলাম। বন্ধুরা এখানে বাপ্পা আর সুব্রতর মধ্যে কথা হচ্ছে। গভীর কোনো কথা যেটা আ বাপ্পা ডিসকাস করছে সুব্রতর সাথে। এবং দেখো বাপ্পা এই যে মজা পেয়েছে মনে হয় খুব। এবার হাসতে লেগে গেছে। এই দেখো। তো খুব মজা পেয়েছে বাপ্পা। আর বাপ্পার কথা শুনে এখানে সব বাপ্পার সব বন্ধুরাও খুব ভীষণ হাসছে। ওকে ঘিরে সবাই ধরেছে। ওকে সব টিপস দিচ্ছিল নতুন বিয়ে করলে কি, কি হয়। তো বন্ধুরা আমি এরকম ধামাকাদার বর খুব কম দেখেছি। এত প্রাণোচ্ছল, এত সুন্দর একটা মিষ্টি বর আমি খুব কম দেখেছি। আরো ভীষণ আনন্দ পেয়েছে বিয়ে করে। ওকে দেখেই মনে হচ্ছে। তো আমাদের আবদারে খুব সুন্দর নাচ করেছে। আমার লজ্জা পাচ্ছিল গো। বন্ধুরা এবার হচ্ছে লাস্টে হচ্ছে গ্রুপ ছবি। আমাদের সকলের সাথে বাপ্পার বউ সবাই ছবি তুলছে। আমার পাশে যেই দাদাটা দাঁড়িয়ে আছে ওটা বাপ্পার দাদা। আর সুব্রতরা সবাই আছে। সবাই লাস্ট গ্রুপ ছবি তুলছে। আর এখানে শেষ ফিনিশিং সব বৌদিকে নিয়ে সব ক্যামেরাম্যানরা ছবি তুলছে। আর আমি তোমাদেরকে একটু চারপাশটা আরেকবার দেখিয়ে দিলাম। তো দেখো বিয়েবাড়ি একটু হালকা, হালকা হয়ে গেছে। আর এইদিকে বৌদিকে নিয়ে সব ক্যামেরাম্যানরা ছবি তুলতে ব্যস্ত। আর বিয়ে আমরা খুব আনন্দ করে নিলাম। তো সবাই মিলে ভীষণ মজা করলাম। তো সবাইকে একসাথে নিয়ে
ভিডিও টিডিও সব তোলারও থ্যাংক ইউ সো মাচ বাপ্পা এত সুন্দর। আর বন্ধুরা বৌভাতের শেষে কিছু বিয়েবাড়ির ছবি তোমাদের জন্য রাখলাম। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সবার প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে এবং ভীষণ আনন্দ করেছি আমরা বিয়েবাড়িতে প্রত্যেকেই। থ্যাংক ইউ এগেইন বাপ্পা, খুব সুন্দর তো তো বন্ধুরা, বাপ্পার বিয়ে থেকে চলে এসেছি আমি বাড়ি। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ বাপ্পাকে, বাপ্পার বউকে। তো বাপ্পা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে। তো বাপ্পার আজকে বউ ভাতে ভীষণ আনন্দ করেছি আমরা। ওখানে গিয়ে আমার কিছু নতুন বন্ধুও হয়েছে, যাদের সাথে পরিচয় হলো। বাপ্পার কিছু ফ্রেন্ডের সাথে, যাদের সাথে আমি আনন্দ করলাম, ভিডিও তো দেখলে তোমরা। আর বাই দ্য ওয়ে, ওখানে গান চলছিল বলে না, বেশিটা কপিরাইট চলে আসবে বলে ভয়েস ওভার দিয়েছি। তো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকে বাপ্পার বিয়েটা। আজকের ব্লগটা একটু অন্যরকম, আমার প্রথম ব্লগের প্রথম বিয়ে। তো এটা তো খুব জমজমাট হলো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আমাকে তো তোমরা সাপোর্ট করছোই, আর একটু সাপোর্ট করো। আর এখন বাজে অনেক রাত, আর বক বক নয়। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আর বেল আইকনটা দাবিয়ে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার করে রেখো। তো গুড নাইট, শুভরাত্রি সবাইকে জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো চোখ রাখো আমার চ্যানেলে। টাটা।